যাই। আমরা নাকি মাতাল, ও বৌদি কিছু বলবে না? আরে শোন, আমরা যাতে মাতাল তাহলে ঠিক পাড়ার বৌদিরা জানে আমরা কতটা রোমান্টিক। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমাদের মাঠে ইন্ট্রো দিতে। তো দেখবেন ভিডিওটা। এই ভিডিওটা হচ্ছে সাউন্ড জগতের 1 নম্বর রেকর্ডিং সেন্টার মেলোডি মেমারির ভিডিও নিয়ে, মেলোডি মেমারির বাস স্ট্যান্ড। তো এখানে আজকে ভিডিওয়ে ডায়লগ কিং কিরণদার গলায় আরেকটি নতুন অ্যালবাম চলে এলো ডায়লগের। সেই ডায়লগের ভিডিও নিয়ে ও দীপিকা দিদির গলায় লেডিস ভয়েসে কারালাঘাট জামালপুরের একটি নতুন ক্যাসেট তৈরি হলো, রেকর্ডিং করা হলো, তারও একটু ঝলক ভিডিও নিয়ে। তো দেখবেন পুরো ভিডিওটা। আর এই ভিডিওটাতে ডায়লগ কিং কিরণদা সমস্ত সাউন্ড লাভার ও যারা সাউন্ড ভাড়া করে নিয়ে আসেন কিংবা রেকর্ডিং করতে যান মেলোডিতে, তাদের সম্বন্ধে কিছু একটু বক্তব্য রেখেছেন, কিছু বলেছেন, সেগুলো লাস্টে শুনবেন সবাই। তো দেখতে থাকুন আজকের ভিডিও মেলোডি মেমারি রেকর্ডিং সেন্টার, ডায়লগ কিং কিরণদার কিছু ডায়লগ ও দীপিকা দিদির নতুন অ্যালবাম কিছু ডায়লগ রেকর্ডিংয়ের শুনবেন আপনারা দেখছেন অমিত রায় ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ রিলেটেড ভিডিও। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আপনারা দেখছেন মেলোডি রেকর্ডিং সেন্টারে চ্যাটার্জি সাউন্ডের ডায়লগ তৈরি হলো আজকে 41 নম্বর এবং 51 নম্বর ক্যাসেটের এডিএম মিক্সের ডায়লগ ক্যাসেট রেকর্ডিং হলো। তো দীপিকা দিদির কণ্ঠে একটা ডায়লগ হয়েছে, আপনাদেরকে আমি শোনাচ্ছি। তো আপনারা একটু শুনুন, যদি ভালো লাগে আপনারা একটু বলবেন। আমি জামালপুর কালারাঘাটে চ্যাটার্জি সাউন্ড ঢুকছি, রাস্তা থেকে সরে যা। চ্যাটার্জি সাউন্ডের সাথে টক্কর নিতে আসছিস? একটা কথা বলি শোন, করোনা ভাইরাস যখন এসেছিল তখন একটা একটা করে শ্বাসরোধ করে মেরেছিল। আমি কিন্তু করোনার থেকেও মারাত্মক ভয়ঙ্কর। আমি যে এলাকায় ঢুকি সেই এলাকার মাইকগুলোকে ছাগলের মতো ছুটিয়ে হাঁপানি রোগীর মতো মারি। তাই বলছি, তোদের শাড়ি চড়ি বিক্রির মাইক সেট নিয়ে চ্যাটার্জি সাউন্ডের সাথে টক্কর নিতে আসিস না, সব কটা টপকে যাবি। দেখেন কটা বাজে এখন, দেখেন 12টা কাটায় কাটায়। আমাকে দেখে নিন, সে রিকেট রুগী, আমি পাতলা পাড়া চেহারা, পাড়া পাড়া ডায়লগ। এই আপনাদের দীপিকা দিদি, মুখটা দেখতে পাওয়া যাচ্ছে না। এই আপনাদের দীপিকা দিদি, আপনাদের সকলের প্রিয়, যার ডায়লগ পশ্চিমবাংলার আনাচে কানাচে আপনারা শুনতে পাচ্ছেন। আজকে মেলোডি রেকর্ডিং সেন্টারের মালিক মিস্টার সুশীলা। আমার একটা নতুন ডায়লগ বেরিয়েছে, অনেকে বন্ধুরা শুনেছো, বন্ধুরা তোমরা সব ইয়াং চ্যাংড়া ছেলেদের জন্য নতুন ডায়লগ। তোদের পাড়ার কোন দাদারা যেন আমাদেরকে মাতাল বলেছে? ও বৌদি, দাদা আমাদেরকে মাতাল বলেছে, দাদাকে কিছু বলবে না? আরে শোন, আমরা যাতে মাতাল তাহলে ঠিক পাড়ার বৌদিরা জানে আমরা কতটা রোমান্টিক। মাতাল বলবি না, বেতাল হয়ে যাবি। আমরা যখন বাড়ি যাই বৌদিরা সব নাচের ঘোড়ায় দাঁড়িয়ে আমাদের ফোন নাম্বার চাই। আমরা নাকি মাতাল, ও
ও বৌদি কিছু বলবে না? আরে শোন, আমরা চাপে মাতাল তাহলে ঠিক পাড়ার বৌদিরা জানে আমরা কতটা রোমান্টিক। দর্শক শুনতে পাইনি, আরেকবার বলতে হবে ডায়লগটা। দর্শক শুনতে পাইনি, দর্শক শুনতে পাইনি। ওদের পাড়ায় কোন দাদারা যেন বলেছিল আমরা নাকি মাতাল। ও বৌদি কিছু বলবে না? আরে শোন, আমরা চাপে মাতাল তাহলে ঠিক পাড়ার বৌদিরা জানে আমরা কতটা রোমান্টিক। 19 ছিল ভিসিপি, 2000 এলো সিডি, সবার মুখে এখন একটাই নাম, অনলি ওয়ান মেলোডি। জনগণের পেয়ে চিরায় নাম রেখেছিল মাদর করে কিরণ সিংহ রায়। থানা মেমারি, কৈলাসপুরে বাড়ি, আমি আছি এখন মেলোডি মেমারি। মাথাটা আমার টাক বড় ভারী, দেখতে পাচ্ছেন আমি টাকলা, তো কি আর বলবো। হ্যাঁ, তো কি বলবো, সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার বন্ধুরা, তোমরা নতুন বছর সুন্দর কাটাও। তোমাদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভকামনা রইল। তোমরা প্রত্যেকে আনন্দে দিন কাটাও। আর তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, ভাইরা, বন্ধুরা, দাদারা, তোমরা বিভিন্ন জায়গায় মাইক সেট হচ্ছে, বিভিন্ন জায়গায় মাইক সেটের কম্পিটিশন হয়। দেখো, কম্পিটিশন হয় মাইকে মাইকে, কোনো মালিকের সঙ্গে মালিকের নয় এবং কোনো পাড়ার ছেলেদের সঙ্গে পাড়ার ছেলেদের নয়। তাই তোমরা নিজেদের মধ্যে একটু অশান্তিটা একটু কম করো ভাইরা, কারণ বিভিন্ন জায়গায় এই ধরনের যদি এরম হতে থাকে তাহলে কিন্তু প্রশাসনিকভাবে এই মানে কি বলবো মাইকগুলো কিন্তু বন্ধ করে দেবে। তাই তোমাদের মানে সামান্য একটা ভুলের কারণে এই ধরনের ঘটনা ঘটে গেলে কিন্তু হ্যাঁ পুরো সাউন্ড জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বসে যাবে প্রথমত। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, তোমাদের গ্রাম অঞ্চলে বা তোমাদের শহর অঞ্চলে গ্রাম অঞ্চলে কয়েকটা জায়গা রয়েছে যেগুলো গেলে পরে মাইক গেলেই, তো তোমাদের ওখানে ওই সমস্ত জায়গাগুলো কিন্তু মাইক বাজানো বন্ধ হয়ে যাবে। আর একটা কথা হচ্ছে, তোমাদের কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি আমরা ভিডিওর মাধ্যমে, বা আমরা অনেক সময় নিজেরাও গিয়েও দেখেছি, তো বিভিন্ন জায়গায় এই ধরনের একটু মানে বদমাইশি হয়। তো যাই বা হোক, সেগুলো তোমরা আর করো না, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। কারণ তোমাদের এখানে যারা মাইক বাজাতে যায় তারা তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য যায়। তোমরাও প্রচুর টাকা খরচা করো, গায়ে রক্ত জল করা টাকা দিয়ে তোমরা সেই সামান্য একটু আনন্দের জন্য 2-1 দিনের জন্য মাইক ভাড়া করো। তাই তোমরা মোটে এই ধরনের কাজকর্ম করো না, বা প্রতিবেশী যারা রয়েছে তারা প্রত্যেকে সতর্ক থাকো এবং প্রত্যেকে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করো, যাতে তোমাদের কোনো রকম এই নিয়ে অশান্তি না হয়। তা এতে কিন্তু শুধুমাত্র তোমাদেরই সমস্যা নয়, এতে কিন্তু পুরোপুরি সাউন্ড জগৎকে এফেক্ট করছে। এর পাশাপাশি তোমাদের গ্রাম অঞ্চলের মানুষও তোমাদেরকেও তো খারাপ তো বলছেই, প্লাস তোমরা এই যে এইগুলো করছো, তা তোমরা এইগুলো একটুখানি সমাধান করার চেষ্টা করো ভাই আমার। তা আমার পক্ষ থেকে তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ। জানি অনেক সাউন্ডম্যান, অপারেটর, মালিক স্বয়ং তারা নিজেরা যায় যে তোমাদের ওখানে একটু আনন্দ দেওয়ার জন্য, তারা বাড়ির ছেলে পিলে বউ বাচ্চা সমস্ত মানে আত্মীয় স্বজনকে ফেলে রেখে তোমাদের